নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা এই মুহূর্তে বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, যাদের বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে, যারা এই ডিসেম্বরে বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য বলে নির্বাচিত হয়েছেন, আপনাদের জন্য 10টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে 10টি কি কি ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তার একটি লিস্ট আপনাদেরকে শুনিয়ে দেব এবং তারপরে সেই 10টি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে 1 নম্বরে যে এই যে টাকা ঢুকবে, এই যে টাকা ঢোকার একেবারে আমরা টাকা ঢোকার মুখে এসে দাঁড়িয়ে আছি। 15 তারিখ থেকে বাংলা আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করবে। অতএব এই যে টাকা ঢোকার জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই শর্তটা আপনি জানেন কিনা এবং কোন কোন শর্তের কথা বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে যে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের সাধারণভাবে মনে হতে পারে যে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা দিলেই হবে না। ব্যাংক অ্যাকাউন্টেরও বিশেষ কিছু ক্যাটাগরি রয়েছে। আপনি কোন ক্যাটাগরির ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। যদি আপনি ভুল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, ভুল ক্যাটাগরির ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, তাহলে আপনাকে ইমিডিয়েট কারেকশন করতে হবে, সেই বিষয়ে আলোচনা করব 2 নম্বরে। 3 নম্বরে বলবো এসএমএস। অনেকেই আপনারা বলছেন যে এসএমএস আপনাদের মোবাইলে পৌঁছায়নি, তাহলে এসএমএস পৌঁছানোটা কতটা জরুরি। যদি আপনার কাছে এসএমএস না পৌঁছায় তাহলে কি আপনি টাকা পাবেন না? তাহলে কি আপনার ওটিপি ভেরিফিকেশন হবে না? তাহলে কি আপনার পিছিয়ে যাবে টাকা পাওয়ার ডেট আপনার ক্ষেত্রে? এই বিষয়েও সঠিক ইনফরমেশন দেব 3 নম্বরে। 4 নম্বরে বলবো ওটিপি ভেরিফিকেশন আপনারা অনেকেই নিজেরা করতে পারছেন না, বা এই ওটিপি ভেরিফিকেশন যদি আপনি নিজে করতে না পারেন তাহলে কে বা কারা করে দেবে, আপনি কার সহযোগিতা নেবেন সে বিষয়েও সঠিক ইনফরমেশন দেব 4 নম্বরে। 5 নম্বরে বলবো যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকাটা কি একদম জরুরি, বাধ্যতামূলক? যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে আপনার কি সলিউশন রয়েছে সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে। 6 নম্বরে বলবো আপনি যদি বাড়িতে না থাকেন, আপনি ধরুন বাইরে কাজ করতে গেছেন, আপনার কাছে মোবাইল, আপনার হাতে থাকা মোবাইলটা আপনার আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে, যখন আপনার ভেরিফিকেশন হবে তখন আপনার মোবাইলে ওটিপি যাবে, কিন্তু আপনি তো বাড়িতে নেই। এই পরিস্থিতিতে আপনি কি করবেন তার সলিউশন বলে দেবো। এবং ঠিক তারপরে বলবো আপনার এলাকাতে ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে। অলরেডি ক্যাম্প শুরু হয়ে গেছে, কিন্তু আপনার এলাকাতে কবে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটা আপনাকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং তারপরে আপনাকে জানাবো টাকা কারা পাবেন না। এমন ঘটনা ঘটছে বা হতে পারে, যদি আপনার কাছে সঠিক ইনফরমেশন না থাকে, আপনি যদি সঠিকভাবে সমস্ত কিছু প্রসিডিওর না করতে পারেন, বা আপনি হয়তো করে ফেলেছেন অনেক কিছু প্রসিডিওর, কিন্তু কোন একটা জায়গায় যদি আপনার কমতি থেকে যায় তাহলে কিন্তু আপনি টাকা আপনার আটকে যাবে, ঢুকবে না। কাদের এই ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব। এবং তারপরে আপনাদের দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টকে আমি এক জায়গাতে করেছি, সেই কমেন্টে রিপ্লাই দেব। আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সমস্যা জানিয়ে আমাকে কমেন্ট করেছেন, কোন কোন সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনারা যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, আপনাদের জন্য এই 10টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, আপনার জানা প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেল, আপনাদের সহযোগিতায় আপনাদের সমস্যার সমাধানে সবসময় রয়েছে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিতভাবে যে পয়েন্টগুলো বললাম সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে যে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটা আপনাকে একটু বলে রাখি। প্রথমত হচ্ছে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যে শর্ত
যে শর্ত দেওয়া হয়েছে টাকা ঢোকার বিষয়ে, সেই শর্তের প্রথম ক্রাইটেরিয়া আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যেন অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হয়। আপনারা অনেকে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবেন, কিংবা অন্য কোনো অ্যাকাউন্টও দিতে পারেন, জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এমনটা কিন্তু হলে আপনি সমস্যায় পড়বেন। সে কারণে আপনাকে একটি এমন অ্যাকাউন্ট দিতে হবে যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট হবে এবং উপভোক্তার নামে যেন ব্যাংক অ্যাকাউন্টটা হয়। আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দিতে পারেন, কিন্তু সেই জয়েন্ট অ্যাকাউন্টের প্রথম যে হোল্ডার, যিনি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার যিনি থাকবেন, তিনি যেন ওই বাংলা আবাস যোজনার যিনার নাম রয়েছে তিনি যেন ওই ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট হোল্ডার হন, তবে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা ঢুকবে, না হলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। এটা মাথায় রাখবেন। যদি এমনটা আপনার ক্ষেত্রে ঘটে, যদি না হয়, যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েছেন কিংবা এমন একটা অ্যাকাউন্ট দিলেন যে অ্যাকাউন্টের প্রথম হোল্ডার আপনি না, অন্য কেউ, আপনার বাড়ির কাউকে আপনি জয়েন্টে রেখেছিলেন, তার নাম রয়েছে ফার্স্ট হোল্ডারে, অথচ বাড়ি রয়েছে আপনার নামে, এমনটা যদি হয় তাহলে আপনি ইমিডিয়েট আপনি পঞ্চায়েতে যোগাযোগ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার এলাকায় যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কথাটা জানাবেন। তাহলে কিন্তু ওখান থেকে আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে পারবেন। এবারে 2 নম্বরে বলবো, টাকা দেওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেই শর্তটা কি কি? প্রথমত, আপনার মোবাইলে যখন একটি এসএমএস আসবে, এবারে প্রশ্ন হচ্ছে আপনার মোবাইলে যাদের এসএমএস আসবে না তাদের কি হবে, আমি একটু পরে বলছি। মোবাইলে এসএমএস তো সবারই আসতে বাধ্য। আপনারা যারা বাড়ি পেতে চলেছেন বাংলা আবাস যোজনার 12 লক্ষ যারা উপভোক্তা রয়েছে, আপনাদের প্রত্যেকের মোবাইলে এসএমএস বাধ্যতামূলক ভাবে আসবে। যদি নাও আসে তাহলে পাঠানো হবে, আপনাকে ধরে আপনাকে ডেকে পাঠানো হবে। সেই প্রসঙ্গেতে পরে আসছি, কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে। এবারে এই যে এসএমএস এলো, এবারে যখন আপনার এসএমএসটা ভেরিফিকেশন হবে, যদি আপনি ভেরিফিকেশন নিজে করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে একটা কিন্তু শর্ত দেওয়া হয়েছে। আপনি যখন এসএমএস এর লিংকে ঢুকবেন, সেই লিংকে বেশ কিছু আপনাকে আপনার সম্মতি চাওয়া হবে। সেই সম্মতিতে বলা হয়েছে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সম্পূর্ণভাবে যোগ্য। আপনি যদি অযোগ্য হয়ে এই বাড়ির টাকাটা অবৈধভাবে নিয়ে নেন এবং সেটা যদি পরে প্রমাণিত হয় কোনোভাবে, তাহলে কিন্তু আপনাকে সেই টাকা ফেরত দিতে হবে। এবং এও বলা হয়েছে বাংলা আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে আপনি শুধুমাত্র বাড়ির কাজে, গৃহ নির্মাণের কাজে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। কারণ এর আগে বিভিন্ন জায়গা থেকে খবর আমরা জানি, আপনারা কম বেশি সকলেই জানেন যে এই বাড়ির টাকা নিয়ে অনেকে কিন্তু অনেক উল্টো পাল্টা কাজে, মানে বাড়ির কাজে ব্যবহার না করে অন্য কোনো কাজে ব্যবহার করেছেন, এমন ঘটনাও কিন্তু রয়েছে। অতএব সেই জায়গাটাতে রাজ্য সরকার এবারে সতর্ক। আপনারা এটা মাথায় রাখবেন বা এটা মনে রাখবেন যে এই টাকা কোনোভাবে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আপনি মনে করছেন যে আমি করব, কেউ যদি আপনার হয়ে অভিযোগ করে দেয় নবান্নের হেল্পলাইনে যে এই উপভোক্তা টাকা পেয়ে বাড়ি নির্মাণ করেনি, অন্য কোনো কাজে ব্যবহার করেছে, তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। অতএব এটা একটা শর্ত রয়েছে এবং আপনাকে এই সমস্ত শর্ত সমস্ত কিছু জেনে বুঝে নিয়ে এবং আইনি ব্যবস্থা হতে পারে আপনার বিরুদ্ধে যদি আপনি এই টাকা নিয়ে যদি আপনি অন্য কোনো কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু আইনি ব্যবস্থা হতে পারে, জরিমানা হতে পারে, উল্টে জেল জরিমানা হতে পারে। অতএব সরকারি এই নিয়ম, এই শর্ত মেনে আপনাকে বাংলা আবাস যোজনার টাকা নিতে হবে, বাড়ি করতে হবে, এই শর্তগুলো রয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনার কাছে যদি আপনার মোবাইলে যদি এসএমএস না পৌঁছায়, তাহলে কি আপনি বাড়ির টাকা পাবেন না? বা এসএমএস যদি না পৌঁছায় তাহলে কি আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন? এমনটা আপনারা অনেকে মনে করছেন। আমাকে কিন্তু এই রকম নিয়ে এই বিষয় নিয়ে আপনারা অনেকে কমেন্ট করছেন। এখানে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দিই, এসএমএস যদি আপনার মোবাইলে না পৌঁছায়, এমন ঘটনা হচ্ছে যে অনেকে এসএমএস দেখতে জানেন না, হয়তো এসএমএস গেছে তিনি তো জানেন না, তাহলে কি হবে? অতএব এসএমএসটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে। খোঁজ খবর রেখে আপনাকে ক্যাম্পে উপস্থিত হতে হবে বা আপনার কাছে কিন্তু আপনার এলাকার যারা প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, যারা রাজনৈতিক অরাজনৈতিক যারা রয়েছেন, যারা জড়িত রয়েছেন এই বাংলা আবাস যোজনার পুরো প্রচেষ্টার সঙ্গে, তাদের হাত ধরে আপনার কাছে কিন্তু খবর পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটু খোঁজ খবর নিতে হবে যে আপনার এলাকায় কবে ক্যাম্প হচ্ছে, কবে আপনি সেই ক্যাম্পে উপস্থিত হবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এইসব বিষয় নিয়ে আমি
বলে দেবো আপনাদেরকে, এইসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে। অতএব আপনার মোবাইলে যদি এসএমএস না পৌঁছায়, টেনশন করার কিছু নেই, চিন্তার কিছু নেই, আপনাকে ক্যাম্পে উপস্থিত হতে হবে, ক্যাম্পে ডেকে পাঠানো হবে, সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ইনস্ট্যান্ট সেই ক্যাম্প থেকেই আপনাকে এসএমএস দেওয়া হবে এবং সেখানেই আপনার ভেরিফিকেশন হবে, ওটিপি ভেরিফিকেশন হবে, আধার ভেরিফিকেশন হবে, ব্যাংক ভেরিফিকেশন হবে, আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন ইনস্ট্যান্ট সেই ক্যাম্পে দাঁড়িয়ে হয়ে যাবে, মোবাইলে এসএমএস আসুক বা না আসুক। অতএব মোবাইলে এসএমএস যাওয়াটা যদি আমি বলেছি যে আসতে বাধ্য, অতএব এই বিষয়টা রয়েছে, যদি আপনার কাছে এসএমএস না এখন যায় তাহলে আপনি ক্যাম্পে গেলে আপনার এসএমএস পৌঁছে যাবে। অতএব এসএমএসটা পৌঁছবেই এবং এসএমএস যেতে হবে এবং আধার ব্যাংক ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবারে বলি ওটিপি ভেরিফিকেশন কিভাবে করবেন। একইভাবে একই কথা বলবো যে আপনি ওটিপি ভেরিফিকেশন যদি করতে না পারেন তাহলে আপনি ক্যাম্পে গিয়ে ওটিপি ভেরিফিকেশন করবেন, ওখানে যারা থাকবে তারা আপনার ওটিপি ভেরিফিকেশন করে দেবে। এবারে ঘটনা হচ্ছে যে আধারে মোবাইল লিংক যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখুন, এই যে ওটিপি ভেরিফিকেশনের প্রসেস অনুযায়ী আধারে মোবাইল লিংকটা বাধ্যতামূলক। অতএব আপনার যদি এখনো পর্যন্ত আপনার এলাকায় যদি ক্যাম্প না হয়ে থাকে আপনি অবশ্যই আধারে মোবাইল লিংকটা করিয়ে নিন, করে আপনি ক্যাম্পে যাবেন। ইভেন আমার এলাকাতে যেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে এই আধার লিংকটাকে কিন্তু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ফ্রিতে। এটা কিন্তু আমার এলাকাতে হচ্ছে, আপনার এলাকায় হচ্ছে কিনা আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বিষয়টা হচ্ছে যে যাদের আধারে মোবাইল লিংক নেই, অনেকেই তো সবাই এই যে ভিডিও আমরা করছি, আমরা যে আপনাদেরকে এই যে ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশন তো সবার কাছে পৌঁছচ্ছে না, সবার স্মার্টফোন নেই বা সবাই অত শত বোঝেন না, বা এই ভিডিও এই যে আমরা এত ইনফরমেটিভ ভিডিও এত খোলামেলা আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, অনেকে এটা বোঝেন না, স্কিপ করে করে টেনে টেনে দেখেন। ফলে কি হয়, পুরো নলেজ পুরো বিষয়টা কিন্তু তারা বোঝেন না, ফলে তারা কিন্তু সেই পিছিয়ে থাকছে। অতএব আমাদের এই ভিডিওগুলো বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ ফলো করেন, যদি বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, তাহলে কিন্তু একটা কমপ্লিট নলেজ আপনার তৈরি হবে। সেই কারণে আপনাদেরকে বলছি যে মোবাইলের লিংক, যে আধারে যে লিংকের বিষয়টা রয়েছে আমার এলাকাতে পঞ্চায়েত থেকে যাদের নেই তাদের কিন্তু করে দেওয়া হচ্ছে, করেই তারা কিন্তু কাজটা করবে, এমনটা কিন্তু হচ্ছে। আপনার এলাকায় হচ্ছে কিনা বা যদি না হয়ে থাকে তাহলে আপনাকে নিজ দায়িত্বে লিংক করে নিতে হবে এবং লিংকটা আপনাকে করে নিতে হবে। এবারে আপনাদেরকে বলি, আপনি যদি বাড়িতে না থাকেন, ধরুন আপনার নামে বাড়ি রয়েছে, আপনি বাড়িতে নেই, বাইরে কোথাও কাজ করতে গেছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলে রাখি, আপনি বাড়ির যে কোনো মেম্বারকে আপনি পাঠাবেন, আপনার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যারা এই বিষয়টা গিয়ে করতে পারবে, এসএমএস করতে পারবে, এসএমএস এর সঙ্গে পরিচিত আছেন, এরকম কাউকে আপনি পাঠাবেন এবং সেখানে যখন আপনার আধার ভেরিফিকেশন হবে, আপনার যেহেতু আধারে মোবাইল লিংকটা রয়েছে এবং আপনার মোবাইলটা আপনার কাছে রয়েছে, তার মানে আপনি বাইরে কাজ করতে আছেন, আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ফোন করে যিনি আপনার হয়ে আপনার পরিবারের যিনি যাবেন তাকে বলবেন, তিনি আবার ক্যাম্পে অফিসারকে বলে দেবেন। এই বিষয়টা একটু ম্যানেজ করে নিতে হবে। অতএব এটা নিয়ে সমস্যা নয়, এর জন্য আটকে যাবে না, একটু ম্যানেজ করে নেবেন। স্বাভাবিকভাবে যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন তারা সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা বাইরে কাজ করতে যাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। অতএব এই বিষয়টাকে আপনাকে ম্যানেজ করে নিতে হবে, এভাবে কিন্তু আপনি করে নেবেন। এবারে আপনাকে বলি ক্যাম্প কবে হবে। ক্যাম্প অলরেডি 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 9 ডিসেম্বর থেকে এই ক্যাম্প শুরু হয়ে গেছে এবং এই ক্যাম্প 14 ডিসেম্বর পর্যন্ত চলবে। 14 ডিসেম্বরের মধ্যে সমস্ত জায়গাতে কোথাও বাদ পড়বে না, সমস্ত জায়গাতে ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পের মাধ্যমে আপনার সমস্ত ভেরিফিকেশন হয়ে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশন এগুলো হয়ে যাবে এবং হয়ে গেলে 15 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ধীরে ধীরে, সবার অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে না, ধীরে ধীরে ঢুকবে, আপনাদের ঢুকতে শুরু করবে। 15 তারিখ থেকে ঢোকা শুরু হবে এবং আপনি ডিসেম্বর মাসের মধ্যেই ম্যাক্সিমাম উপভোক্তা কিন্তু টাকা পেয়ে যাবেন, প্রথম কিস্তির টাকা। এবার রয়েছে টাকা কারা পাবেন না। সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও টাকা পাবেন না তা নয়, সমস্ত কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি 100% টাকা পাবেন। অতএব আমি ওপর থেকে যে পয়েন্ট গুলো ধরে আলোচনা করে এলাম, যদি সমস্ত পয়েন্ট আপনি বোঝেন এবং সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, টাকা আপনি সবাই পেয়ে যাবেন, এটা অসুবিধা হবে না। এবং আপনাদের বেশ কিছু কমেন্টের আমি আলোচনা করব। বলছিলাম আপনাদের অনেকেই বলছিলেন যে আমি বাইরে কাজ করি, সেটা আমি বলে দিলাম। অনেকে বলছেন এসএমএস আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। কি করে ডিলিট হয় দাদা?
এটা একটা গুরুত্বপূর্ণ এসএমএস, আপনি যদি ডিলিট করে দেন কি করে হবে? যদি এমন ঘটনা হয় এবং যদি আপনার ওটিপি ভেরিফিকেশন হওয়ার পরে যদি ডিলিট হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভেরিফিকেশনের আগে যদি ডিলিট হয়ে যায় আপনি ক্যাম্পে গিয়ে আবার আপনাকে মেসেজ পাঠানো হবে এবং তারপরে আপনি ভেরিফিকেশন করে নেবেন। এবারে আপনাকে বলি, অনেকে বলছেন যে আপনার এলাকাতে এখনো পর্যন্ত, আজকের ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আপনার এলাকাতে কোথাও ক্যাম্প অনুষ্ঠিত হয়নি বা আপনার যে ক্যাম্প, এলাকায় যে ক্যাম্প সেটা হয়নি। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি একটু খোঁজ খবর রাখুন আপনার এলাকায় যারা এই সমস্ত এই বাংলা আবাস যোজনা নিয়ে, অনেকে দেখতে পাবেন রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বিভিন্ন লোকজন কিন্তু জড়িত রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে একটু আপনাকে আলোচনা করতে হবে কবে হবে কি ব্যাপার। আপনার কিন্তু ওই এলাকার ওই পঞ্চায়েত এবং ওই বিডিও সিদ্ধান্ত নিয়ে আপনার এলাকাতে কবে ক্যাম্প হবে তারাই সিদ্ধান্ত নেবেন। অতএব আপনারা একটু খোঁজ খবর রাখবেন, তবেই কিন্তু আপনারা এটা এই ক্যাম্পে যে বিষয়টা রয়েছে আপনি কিন্তু দেখুন, আমি এখানে দাঁড়িয়ে সারা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কবে ক্যাম্প হচ্ছে সেটা বলে দেওয়াটা মুশকিল, কিন্তু ক্যাম্প হচ্ছে, শুরু হয়ে গেছে, ক্যাম্প হবে, এটা 100%। কবে হবে কখন হবে এটা আপনাকে একটু খোঁজ নিয়ে নিতে হবে আপনার এলাকাতে। অনেকে বলছেন যে ওটিপি আমার ভেরিফিকেশন সাকসেস হয়েছে। আপনাকে বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন, যারা শ্রোতা রয়েছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, বা এই ভিডিওতে এই স্ক্রিনে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার স্ক্রিনটি, যদি আপনার অসুবিধা না থাকে, সমস্ত কিছু নিরাপত্তার সঙ্গে আপনার স্ক্রিনের যে মেসেজটি আপনার এসেছিল সেটা আপনি স্ক্রিনশট করে আমাকে একটা ইমেল করতে পারেন। বা আপনার যদি ভেরিফিকেশন হয়ে যায় তারপরে আপনার কাছে কি মেসেজ এসছে, ভেরিফিকেশন সাকসেস যে মেসেজটি এসছে সেটা আপনি আমার এই ইমেলে আপনি পাঠাতে পারেন। সমস্ত বিশ্বস্ততার সঙ্গে এবং নিরাপত্তার সঙ্গে আপনার এসএমএস আমার কাছে থাকবে এবং সেটা নিয়ে আমি নিউজ করব, অন্যদেরকে জানাতে আমার সুবিধা হবে। যদি আপনাদের কারোর অসুবিধা না থাকে তাহলে একটা স্ক্রিনশট করে আপনি আমাকে ইমেল করতে পারেন। এবারে একজন লিখেছেন যে আমার এলিজিবল লিস্টে নাম ছিল কিন্তু এখনো পর্যন্ত এলিজিবল আছে কিনা সেটা কি করে বুঝবো? সেটা বোঝার উপায়, আপনি যেভাবে এলিজিবল লিস্টে চেক করেছিলেন, আপনার জেলার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে প্রভিশনাল লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে এলিজিবল লিস্টে আপনার এখনো পর্যন্ত নাম আছে কিনা সেটা আপনি আরেকবার চেক করে নিতে পারেন। অথবা আপনাকে যদি এসএমএস পাঠানো হয় বা যদি এসএমএস কোনোভাবে আপনার মোবাইলে না আসে, তাহলে আপনি যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে উপস্থিত হয়ে যখন আপনি কাজকর্ম করতে যাবেন, যদি আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন করা হয় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি এখনো এলিজিবল আছেন। অথবা আপনার সবথেকে সহজ প্রসেস রয়েছে, আপনি আপনার জেলা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনি আরেকবার চেক করে নিন আপনার নাম রয়েছে কিনা যে লিস্টটা পাবলিশ হয়েছে। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ বাংলা আবাস যোজনা নিয়ে এতগুলো যে কোয়ারিজ আপনাদের বা যে ধারণা আপনাদের অনেকের মধ্যে নেই, সেগুলো নিয়ে যে একটা ক্লিয়ার ইনফরমেশন দিলাম, আপনারা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।